আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে KML ফাইল তৈরি করা যায়। তার মানে Google আর্থ থেকে AutoCAD এ যেন আমি ফাইলটি ফেলতে পারি, KML ফাইল সেটা তৈরি করার নিয়ম। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি আগে ওপেন করে রেখেছিলাম। এখান থেকে আমি মেইলে চলে যাব কিংবা আমার প্রথমেই জিমেইল লগইন করে নিতে হবে। জিমেইল তৈরি করার ভিডিও এর আগে করেছিলাম। যদি না পারেন তাহলে দেখে নেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি এখানে দেখুন আমার মেইলে ঢোকার পর এখানে যে অপশনটা আছে এখানে গিয়ে আমি এখান থেকে আর্থ নামে যে একটা অপশন আছে আমি এটাতে চলে যাব। কারণ সবার কম্পিউটারে গুগল আর্থ সফটওয়্যারটি নাও থাকতে পারে। সেজন্য যদি ইমেইল থাকে সেক্ষেত্রে এটা সহজেই আমি মেইল থেকেই কাজ করতে পারবো। এর জন্য মেইল থেকেই দেখানো মূলত। তাহলে আমি গুগল আর্থে চলে যাব এবং এখানে লিখব, যেহেতু আমি বাংলাদেশ থেকে কাজ করব, এখানে যেহেতু আমি নতুন ঢুকতেছি, এর আগে ঢোকা হয় নাই একবারও, সেক্ষেত্রে আমার সবকিছু নতুনভাবে দিতে হবে। আমি দিচ্ছি, সবকিছু নতুনভাবে দিচ্ছি। দেখুন এটা আমাদের দেশে চলে আসলো। এখন আমি যদি যে কোনো জায়গার, যেমন ধরুন আমি যদি আমার এলাকার এখানেই কোনো একটা দেখাই কাজ, যেমন ধরুন আমি যদি এই রাস্তার যদি কোনো মাপ নিতে চাই, কিংবা দেখুন এখানে কত ছোট ছোট ঘর আছে, এগুলো নিতে চাই, সেগুলো নেওয়া যাবে। এবং আমি যদি কোনো জমি জানা থাকে, আমার যে জমির মাপটা এত হবে, সেক্ষেত্রে সে জমিটাও নেওয়া যেতে পারে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে যেটা একটা অনেকগুলো জমি আছে, আমি সেগুলোতেই চলে যাই। দেখুন এখানে একটা বিল্ডিং আছে। আমি যদি এই বিল্ডিংটারে সার্ভে করে নিয়ে আসি এবং কোনো রেফারেন্স পয়েন্ট নিয়ে আসি, সেক্ষেত্রে তো ফেলা সহজ। আর যদি আমার কাছে কিছুই না থাকে, জাস্ট আমি এটার একটা রাফভাবে নিব যে আমি যেন এটার কোঅর্ডিনেট নিয়ে কাজ করতে পারি, তাহলে এখানে দেখুন এখানে আমার অ্যাড পাথ অর পলিগন আছে, এটাতে আমি চাপ দেবো এবং দেখুন এখানে চলে আসছে সিলেক্ট স্টার্টিং পয়েন্ট। আমি যদি এই বাড়িটাই নিতে চাই তাহলে আমি এই বাড়ির এই কর্নারে একটা ক্লিক দেব, তারপরে আমার নেক্সট কর্নার, তারপরে নেক্সট কর্নার, তারপরে নেক্সট কর্নার এবং এখানে দিয়ে আমি ক্লোজ দেব। দেখুন এখানে চলে আসছে যে আমার প্যারামিটারে কত আছে, এরিয়া কত আছে। আমি এটারে সেভ প্রজেক্ট দেব এবং এটা আমি লোকাল কেএম ফাইল দিব। লোকাল কেএম ফাইল, তাহলে আমার এটা একটা লোকাল ফাইল হয়ে গেছে। এবার দেখুন এই যে এখানে চলে আসছে লোকাল ফাইল। আমি যদি এটা হাইড করে দিই তাহলে দেখুন চলে যাচ্ছে। এবার আমি অন করলে চলে আসছে। তেমনিভাবে যদি আমি কোনো রাস্তারও নিতে পারবো। এবার হচ্ছে মূল কাজে। এবার আমি এটার উপর গিয়ে এখানে দেখুন ডট যেটা আছে, এখানে থেকে আমি এডিট করে নাম লিখে দিতে পারবো এবং এখান থেকে আমি এক্সপোর্ট অ্যাজ কেএম ফাইল, আমি 3 ডট থেকে এক্সপোর্ট অ্যাজ কেএম ফাইল এটা করে আমি দেখেন ডাউনলোড আছে। ডাউনলোডের এখানে আমার দেখাচ্ছে যে আমি প্রজেক্টে কি নামে দেব। আমি এটা দিয়ে দিতে পারি যে একটা বিল্ডিং আছে, যেহেতু BUIL বিল্ডিং দিলাম। দেখুন এখানে কেএম ফাইল আছে, আমি কেএম ফাইলে সেভ দিব। আর এটা দেখুন এখানে কেএম ফাইল সেভ হয়ে গেছে। এবার আমি এটা মিনিমাইজ করে অটোক্যাড আমি ওপেন করে নিব এবং অটোক্যাডে কিভাবে আনবো সেটাই দেখবো এবার। এর আগে যেহেতু আমি ভিডিও করেছিলাম যে অটোক্যাড থেকে কিভাবে গুগল আর্থে নেওয়া যায়,
সেটা যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর আজকে দেখতেছি কিভাবে গুগল আর্থ থেকে অটোক্যাডে নেওয়া যায়। আমার অটোক্যাডটা ওপেন হোক, অটোক্যাডটা ওপেন হলে দেখতে পারবো ইনশাল্লাহ। এটা একটা ছোট একটা লিপস আছে, যদি আপনাদের কাছে লিপস না থাকে সেক্ষেত্রে আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমার এখানে অটোক্যাডটি ওপেন হয়েছে। এইবার আমি আইআরটি আমার যে লিপসটা আছে সেটা আমি ইন্টার দিব। দেখুন এখানে দেখাচ্ছে যে ওয়ার্ড, এবং এখানে ইউটিএম জোন দেওয়া আছে। এখানে আমাদের 45 হবে, 45 এন দিব। তারপরে এখানে দেখুন ম্যাপ টাইপ, এখানে স্যাটেলাইট আছে। আমি এখানে উপরে চলে যাব। এবার উপরে গিয়ে যদি আমি অটোক্যাড থেকে নেই সেক্ষেত্রে এক্সপোর্ট, আমি যেহেতু অটোক্যাডে ফেলবো সেক্ষেত্রে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে এখানে আমি ওকে দিব। এবার দেখাচ্ছে সিলেক্ট মোড, কিভাবে আমি আনবো, তাহলে আমি ফাইল দিব এবং দেখুন এখানে ফাইল দিলে এটা চলে আসছে যে আমি কোথায় আছে ফাইলটা। আমি যেহেতু একটু আগে নিলাম ডাউনলোডে আছে, দেখুন এই ডাউনলোডে বিল্ডিং নামে একটা কেএম ফাইল আছে, এটা আমি ওপেন দেব এবং এটা আমি জুম করব, দেখুন আমার চলে আসছে বিল্ডিংটা। এই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে।